কখনো পাথর হামলা, কখনো ট্রেনে যাত্রীদের দেওয়া খাবারের মান খারাপ, কখনো আবার ট্রেনের ভিতরে পরিচ্ছন্নতার অভাব, কখনো আবার ওপর থেকে বৃষ্টি পড়ছে আর ট্রেনে জল পড়ছে। সব মিলিয়ে বারবার প্রশ্নের মুখে পড়েছে ভারতের প্রথম সেমি হাই স্পিড ট্রেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রকল্প বন্দে ভারত এক্সপ্রেস। কিন্তু সম্প্রতি এই বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে শোরগোল পড়ে গিয়েছে, তাও আবার সম্পূর্ণ ভিন্ন কারণে। বিষয়টি কি হয়েছে? বিষয়টি হয়েছে স্টেশনে নির্দিষ্ট সময়ে দাঁড়িয়েছিল বন্দে ভারত এক্সপ্রেস। যাত্রীরাও অনেকেই ততক্ষণে ট্রেনে উঠে নিজেদের সিটে বসেও পড়েছেন। কিন্তু হঠাৎই ট্রেন ছাড়ার আগে ঘটল বিপত্তি। কে ট্রেন চালাবে তা নিয়ে হাতাহাতিতে জড়ালেন বন্দে ভারতের লোকো পাইলটরা। আগে হ্যাঁ, ট্রেন কে চালাবেন সেই নিয়ে নাকি বচসা। এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটিতে দেখা যাচ্ছে বন্দে ভারতের ড্রাইভারের কেবিনে ঢোকার জন্য রীতিমতো হাতাহাতি হচ্ছে লোকো পাইলটদের। একবার ভাবুন, এই ভিডিওতে দেখা যাচ্ছে যেভাবে কে ট্রেন চালাবে তা নিয়ে এই লোকো পাইলটরা মারামারি করছেন। এটা এক কথায় নজিরবিহীন। একবার ভালো করে দেখুন তো ভিডিওটা কি হচ্ছে সেখানে। এভাবে ট্রেনের চালকদের মধ্যে মারামারির ঘটনা এর আগে নজরে আসেনি, তাও আবার বন্দে ভারতের মতো একটি প্রিমিয়াম ট্রেনের ক্ষেত্রে। একবার এটাও ভাবুন, ট্রেনের যাত্রা শুরুর আগে এভাবে যদি চালকরা নিজেদের মধ্যেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন, তাহলে তাদের মানসিক স্থিতির কি হবে? একবার ভেবে দেখুন, এই মারামারিতে জেতার পর যেই চালক বা যেই লোকো পাইলট ট্রেনটি চালাবেন, তিনি সুস্থ স্বাভাবিকভাবে ট্রেনটি চালাতে পারবেন তো? যে ট্রেনের মধ্যে এত যাত্রী, তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারবেন তো? এবং তাদের যে সুরক্ষার ভার যার কাঁধে থাকে সেই ট্রেনের চালক, তিনি হয়তো মারামারিতে ক্ষতবিক্ষত হয়ে আহত হয়ে তারপর ট্রেন চালাতে যাচ্ছেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, কি হচ্ছে এগুলো? চাঞ্চল্যকর এই ঘটনাটি কোথায় ঘটেছে জানেন? ঘটেছে উত্তরপ্রদেশের আগ্রা থেকে রাজস্থানের উদয়পুরগামী বন্দে ভারত ট্রেনে। কে ট্রেন চালাবেন তা নিয়ে আগ্রা এবং কোটার রেলকর্মীরা পরস্পর হাতাহাতিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ। দুপক্ষের মধ্যে মারামারি হয় বলেও জানা গিয়েছে। কিল, চর, ঘুষি কিছুই বাদ যায়নি। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গেছে পরিস্থিতি এমনই দাঁড়ায় যে ড্রাইভারের কেবিনে জানলা দিয়ে ভিতরে হুড়োহুড়ি করে ঢুকতে দেখা যায় কয়েকজন চালককে। জানা গিয়েছে বিষয়টির সূত্রপাত হয় কোটা থেকে যখন বন্দে ভারত ট্রেনটি আগ্রায় পৌঁছায় তখন। অভিযোগ, স্টেশনে ট্রেন ঢোকার পর ট্রেন থেকে কোটার চালকদের জোর করে নামিয়ে দিয়ে আগ্রার চালকরা ট্রেন দখল করে। তার কারণ ওই যে আগ্রায় গেছে, উত্তরপ্রদেশে ঢুকে পড়েছে ট্রেন, এবারে কোটার চালকদের কোনো নাকি সেখানে দায় নেই বা কিছু নেই, তাদের অধিকার নেই। আগ্রার চালকরা ট্রেন দখল করে নেয়। সেই সময় দুপক্ষের মধ্যে ব্যাপক মারামারি হয়। যদিও এই প্রথম নয়, জানা গেছে প্রায়ই নাকি বন্দে ভারত ট্রেন চালানো নিয়ে আগ্রা ও কোটার চালকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এবার চালকদের মধ্যে এই হাতাহাতির ভিডিও সামনে আসায় বিষয়টি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। দেখুন আপনারা। রেল পুলিশও কার্যত অসহায় হয়ে পড়েছে এবং এই ধরনের ঘটনা স্বাভাবিকভাবে অনভিপ্রেত। যাত্রীদের মধ্যে কি প্রভাব পড়বে একবার কি ভেবে দেখেছেন রেলকর্মীরা? আজমের ডিভিশনের উদয়পুর থেকে যাত্রা শুরু করে এই ট্রেন, কোটা ডিভিশন হয়ে আগ্রা ডিভিশনে যাত্রা শেষ করে ট্রেনটি। ট্রেন চালু হওয়ার পরই আজমেরে এবং কোটা ডিভিশনের মধ্যে ঝামেলা শুরু হয়েছে বলে সূত্রের খবর। যদিও এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই নড়ে চড়ে বসেছে রেল কর্তৃপক্ষ। এই ঘটনার তদন্তের পাশাপাশি ঘটনায় জড়িত লোকো পাইলটদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। একজন রেল আধিকারিক তিনি এ বিষয়ে কি বলছেন শুনুন তার বক্তব্য। आगरा मंडल से 2 सितंबर को आगरा से उदयपुर के लिए जो नई वंदे भारत शुरू हुई है, इसमें आगरा मंडल और कोटा मंडल के लोको पायलट और क्रू के बीच में कुछ विवाद का मामला संज्ञान में आया था
ये ट्रेन की रनिंग को लेकर, उसकी मैनिंग को लेकर एक विवाद था, जिसमें आज एनसीआर मुख्यालय के ऑर्डर से ये मध्यस्थता से ये फैसला ले लिया गया है कि आगरा मंडल की जो क्रू है वो आगरा से गंगापुर सिटी तक इस गाड़ी को मैन करेगी और बाकी की जर्नी में कोटा मंडल द्वारा गाड़ी को मैन किया जाएगा। आज तीसरी ट्रिप वंदे भारत की शांतिपूर्वक और सक्सेसफुली आगरा से रवाना कर दी गई है। इसमें जो स्टाफ इन्वॉल्व है उनके खिलाफ उचित जांच करके कार्रवाई की जाएगी, डिसिप्लिनरी एक्शन लिया जाएगा। রেলের এক শীর্ষ কর্তা বা কর্ত্রী তার বক্তব্য তো আমরা আপনাদের শোনালাম। তবে লোকো পাইলট যাদের মধ্যে এই যে কোটা আর আগ্রা ডিভিশনের ঝামেলা হয়ে থাকে সেরকমই একজন লোকো পাইলট তিনি কি বলছেন আসুন শুনুন। से आगा वर्किंग कर रही है, हम अपने अधिकारी का आदेश का पालन कर रहे हैं। आगा से कोटा हम वर्किंग करना चाहते हैं, आगा से गंगापुर उतार दिया गया, वो वर्किंग कोटा करना था। ये वो अपने अधिकारी का पालन करें, हम भी अपने अधिकारी का पालन करें। मैन इन यूनिफॉर्म सीधे मैन इन यूनिफॉर्म और वो हालत नहीं है। ये देखिए वर्किंग फाड़ दिए गए, ऐसा किसने किया है? क्या नाम है सर आपका? से आगा वर्किंग कर रही है, हम अपने अधिकारी का आदेश का पालन कर रहे हैं। आगा से कोटा हम वर्किंग करना चाहते हैं, आगा से गंगापुर उतार दिया गया, वो वर्किंग कोटा करना था। ये वो अपने अधिकारी का पालन करें, हम भी अपने अधिकारी का पालन करें। मैन इन यूनिफॉर्म सीधे मैन इन यूनिफॉर्म और वो हालत नहीं है। ये देखिए वर्किंग फाड़ दिए गए, ऐसा किसने किया है? क्या नाम है सर आपका? হায় হায় রে, আমার শুধু একটাই কথা বলতে ইচ্ছা করছে, এমনই দুর্দশা যে চালকের জামা ছিঁড়ে দেওয়া হলো। রেল আধিকারিক যিনি এই প্রশ্নটি করছেন বা তিনি খুব সুন্দরভাবে বললেন যে এরপর এই ডিভিশন থেকে একজন চালাবেন, তারপর ওই ডিভিশন থেকে আরেকজন চালাবেন, খুব ভালো কথা। কিন্তু প্রশ্ন হচ্ছে এতদিন পর্যন্ত কি কোনো রকমভাবে শিফটের ব্যবস্থা ছিল না বা যে রস্টার সেই রস্টার ব্যবস্থা ছিল না? কে কখন চালাবেন সেটা তো রস্টারেই থাকার কথা। সরকারি একটা সংস্থা, সরকারের একটি রেলের মতো এত বড় একটি সরকারি সংস্থা, সেই সংস্থার যারা কর্মী তারা নিজেদের মধ্যে এরকমভাবে ঝামেলা করে যাচ্ছেন, এটাও মানতে হবে। সত্যি ভারতীয় রেল যেটা গর্বের বিষয়, ভারতীয় রেলের যে টাকা, ভারতীয় রেলের যে আয়, সেই আয়তে নাকি অন্যান্য দপ্তরের পুঁজি চলতো, সেই রেলের কি করুণ দশা দেখুন। আর একবার তো ভাবুন যে এই যে লোকো পাইলট যারা, তারা কি বলছেন এবং তারা স্বাভাবিকভাবে দেখাচ্ছেন যে কিভাবে তাদের জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যারা যাত্রীরা যাচ্ছেন তাদের নিরাপত্তা কি করে সুনিশ্চিত করতে পারছেন তারা? তাদের সুরক্ষার ব্যাপারটাও কি ভেবে দেখবেন না? লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।